14 তারিখে দেবদা খাদানের টিজার অ্যানাউন্স করে, আমরা প্রত্যেকেই জানি। দেবদা সেটাকে ক্যান্সেল করে দেয় বিদেশের মাটিতে বসেই, যখন তার কানে পৌঁছায় যে এরকম দেশের অবস্থা, একটি মেয়ে, একটি দিদি, একটি বোন আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে। সে বিদেশ থেকে খবর পেয়ে কিন্তু ক্যান্সেল করে তার জন্য জাস্টিস দাবি করে। তোমরা নিচের দিকের লেখাগুলো একটুখানি পড়ে নিও, অথবা যারা বুঝতে পারছো না যে দেব প্রতিবাদ করলো না, তারা একটুখানি যে ইংরেজি জানে তাকে দিয়ে পড়িয়ে মানেটা উদ্ধার করে নিও, এটুকুই বলতে পারি। এবার রইল কথা, বিদেশের মাটি থেকে বসে ওইটুকু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলে হয়, এতে প্রতিবাদ হয়ে গেল? তাহলে তোমরা অরিজিৎ সিং স্যারকে ভগবান কেন বলছো? উনিও তো টুইটারেই পোস্ট করেছেন, উনি তো রাস্তায় নেমে এখনো পর্যন্ত কিছু করেনি। রাস্তায় নামবেন বলেছে তোমাদের যুক্তি অনুযায়ী, কিন্তু সেটা তো সোশ্যাল মিডিয়াতেই সীমিত। তাকে তোমরা ভালো বলতে পারছো, দেবদাকে বলতে পারছো না কেন? দেবদা বাংলা সিনেমার হিরো বলে, আর অরিজিৎ সিং হিন্দিতে গান গায় বলে। এনিওয়েজ, সেটাও টপিক না। 14 তারিখ আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে, বা টিজারের ইভেন্টটা বা টিজারটাই ক্যান্সেল হয়ে যায়, প্রথম দেবদার তরফ থেকে জানতে পারি। সেদিনকেই কিন্তু আরো একটা ইভেন্ট ছিল, যেটা উইন্ডোজের বহুরূপী ছবির। সেই ইভেন্টে আমাকেও ইনভাইট করা হয়েছিল 14 তারিখে। দেবদা ক্যান্সেল করার পর পর উইন্ডোজ থেকেও কিন্তু তাদের ওই ইভেন্টটা, তাদের ওই প্রমোশনাল ইভেন্টটা বা তাদের ওই টিজার লঞ্চ ইভেন্টটা তারাও কিন্তু ক্যান্সেল করে দেয়। আমি কি বোঝাতে পারছি তাহলে প্রথম কে পদক্ষেপটা নিয়েছিল? প্রথম কিন্তু দেবদাই সিনেমা জগৎ থেকে নিজে পিছিয়ে আসে, তার একটা বড় প্রফিটের জায়গা থেকে, তার ছবির প্রচার থেকে পিছিয়ে এসে কিন্তু প্রথম জাস্টিসের দাবি সেই করেছিল, প্রথম সেই পদক্ষেপ নিয়েছিল। বাকিরা কিন্তু তার রাস্তাটা কিন্তু অনুসরণ করেছে, সেম পথে তারা হেঁটেছে এবং তারা কিন্তু তাদের ইভেন্ট পিছিয়ে দিয়েছে এই প্রতিবাদ করার জন্য। কিন্তু প্রথম প্রতিবাদ, প্রথম ইনিশিয়েটিভটা কিন্তু দেবদার তরফ থেকেই ছিল। এটা একটা বড় দিক, মানে ওই যে ছিল না যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, হোয়াট দেবদা থিংস টুডে, এন্টায়ার ইন্ডাস্ট্রি থিংস টুমরো। এখন এইটা আমাদেরকে বলতে হবে।